কে কখন যাব তাও জানি না। বিদায় একটু চিন্তা করা উচিত। হতে পারে চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। যদি কোনো যুবক চিন্তা করলো যে আল্লাহ আমাকে কি দিল, ও যুবক একটু ভাবো না, তোমার এক যৌবন যদি এক পাল্লায় একদিকে রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, সোনা রূপা সব রাখা হয়, তাইলে তোমার যৌবনের দাম বেশি, সমগ্র জগতের সম্পদের দাম বেশি না, তোমার যৌবনের দাম বেশি। স্বীকার করো। তাহলে যে আল্লাহ তোমাকে সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি জিনিস যৌবন দিল, তুমি বলো ওই আল্লাহর জন্য তুমি কি দিলা? ওই আল্লাহকে কতটুকু দিলা? যদি আল্লাহকে কিছু দিতা, তুমি যদি তুমি আল্লাহকে কিছু দিতে, তাইলে তোমাদের চুলের স্টাইল প্রত্যেকের ভিন্ন ভিন্ন হতো না। তাইলে সুনামগঞ্জের যুবকরা নেট দেখা কোনোদিন চুল কাটতো না, স্ক্রিনশট দিত না, কোনোদিন নিয়া চুল কাটতো না। 50 টাকা চুল কাটায় 300 টাকা কোনোদিন খুশি খুশি দিয়ে আসতো না। চিন্তা করা উচিত আমাদের, নাইলে জীবন কিন্তু চলে যাবে। কে কখন চলে যাব জানি না। যদি চিন্তা করতে পারি যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কি দিলাম, এটা যদি ভাবতে পারি, তাইলে দেখা যাবে একটা ফলাফল আসবে। ভিতর থেকে হইতে পারে একটা চিৎকার আসতে পারে, চিৎকার যে হায় কিছুই তো দিতে পারলাম না, কালকে যে দেখা হবে আল্লাহর সাথে, তো এই চেহারাটা দেখাবো তো দেখাবো কিভাবে? ওই কিফিলের মতো, বনি ইসরাইলের বদমাশ ছিল কিফিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে, ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। সে একদিন রাত্রে এক মহিলা নিয়ে আসছে, তো কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো দেখতেছে মহিলা জারো কাতার কাঁদতেছে, অবিরাম কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? জোর করে তো নিয়ে আসি নাই, তুই তো সদিচ্ছাই আমার হাতে ধরা দিলি, আমি তো টাকা দিয়েই নিয়ে আসছি তোকে। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ তোর হাতে ধরা দিতে আমাকে বাধ্য করছে, আমি বিপদে পড়ে তোর হাতে ধরা দিছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলতে কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেড়া গেছে যে একদিনে তোর এই কান্না, আমার তো এটা স্বভাব, আমার তো এটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, একদিনেই তোর চোখে এত পানি, আমার কি হবে? কাল আমি কি করে এই চেহারাটা দেখাবো? তুই একদিনেই যদি এই অবস্থা হয়, তাহলে কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এটা তো আমার অভ্যাস। তো বলছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটু অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমাদের বাবা উচিত আল্লাহ আমাদেরকে কি দিলেন, কতটুকু দিলেন, আমি তার বিপরীতে কি দিলাম। সবার চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে দিলেন কতটুকু, আমি আল্লাহকে দিতেছি কতটুকু। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। আল্লাহ আমাকে কতটুকু দিলেন, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিতেছি, বা আল্লাহ আমাকে কতটুকু দিতেছেন, তার বিপরীতে আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি। আমার কথা কি বুঝে আসলো? আল্লাহ আমাকে দিচ্ছেন কতটুকু,
তার বিনিময়ে আমি দিলাম কতটুকু বা দিতেছেন কতটুকু, তার বিনিময়ে আমি দিতেছি কতটুকু, এটা কিন্তু ভাবা উচিত। কেননা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি। যদিও ইচ্ছা স্বাধীনতার কারণে যেমন খুশি তেমন চলতে পারতেছি। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? ইচ্ছা স্বাধীনতার কারণে কথা কিন্তু লম্বা হবে না, 11টা পর্যন্ত শেষ সীমানা, সবকিছু 11টার ভিতরে গুছাইতে হবে। এই জন্য কথা খুব অল্প সময় হবে। যত ধ্যান দিবেন তত বেশি কথা বুঝে আসতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিলেন, বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। আল্লাহ কি দিতেছেন, বিনিময়ে আমি কতটুকু দিতেছি। যদি প্রথম থেকেই তাকাই তাহলে প্রথম তো এটাই দেখা যায়, হুয়াল্লাযী খালাকাকুম, অস্তিত্বটাই তো আল্লাহ দিলেন। অস্তিত্বটাকে দিছে, সত্য তো? হ্যাঁ না মা বাবা দিছে? কে দিছে? যদি মা বাবা দিতে পারতো তাহলে নিঃসন্তান দুনিয়াতে কেউ থাকতেন না, ঠিক না? হ্যাঁ, যদি মা বাবা দিতে পারতো তাইলে তো এরকম হইতো না যে শুধু ছেলেই ছেলে, সারা জীবন চোখের পানি জড়তে জড়তে কবরে চলে গেছে, একটা মেয়ে পায় নাই। বহুত মানুষ আছে মেয়ের জন্য চাইতে চাইতে একটা মেয়ে পায় নাই। আবার কাউকে আল্লাহ এত মেয়ে দিছেন যে সারা বৎসর জীবনভর ছেলে ছেলে করতে করতে একটা ছেলেও হয় নাই। তাহলে বোঝা গেল এখানে আমাদের হাত নাই। কে দিছে? অস্তিত্ব কে দিছে? আল্লাহ দিছে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। যখন মানুষ এই কথাটা ভাবনা ছেড়ে দেয় যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কি দিলাম, এই ভাবনা যতক্ষণ পর্যন্ত না ভাববে ততক্ষণ পর্যন্ত বিকাশ ঘটবে না। এই জন্যই আল্লাহ দেখাইতেছেন, এক জায়গায় আল্লাহ নিজেই দেখাইতেছেন, মা কুনতা বিশাই, ও যুবক একদিন তো তুমি কিছু ছিলে না, ও নারী একদিন তো তুমিও কিছু ছিলে না, ও পুরুষ একদিন তো তুমিও কিছু ছিলে না। প্রত্যেকটা ব্যক্তিকে যেন আল্লাহ দনি দেয়, মা কুনতা বিশাই, তুমি তো কিচ্ছুই ছিলে না, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা, ফামান জাআলাকা দামা, একটু ভাবো না তোমাকে রক্ত কে বানাইলো, ওমান জাআলাকা মুদগা, রক্ত পিণ্ডটা কে বানাইলো, ওমান জাআলা ইযামা, কঙ্কালটাকে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণটা কে চড়াইলো, আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলে না, ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো, আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না, ফামান কাওয়াকা, সুঠামত্ব কে দিল। আজকে যুবকের কাছে যে সুঠামত্ব, এটা কে দিল? হ্যাঁ, আমার কাছে যে সুঠামত্ব, এটা কে দিল? নারীর কাছে যে সুঠামত্ব, এটা কে দিল? আল্লাহ বলে আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই, ফামান আল্লামা, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বিদায় নিজেকে প্রশ্ন করি না, অস্তিত্ব তো আল্লাহ দিলেন, চিত্রটা আমি তুলে ধরলাম, এটা আল্লাহ করলেন, আমি আর বিনিময়ে কি করলাম? একটু ভাবেন। হতে পারে এই চিন্তা যদি কেউ সঠিকভাবে নির্জনে বসে করে না, তো তার ভিতর থেকে একটা অ্যান্সার আসতে পারে, জবাব আসতে পারে, হায় তার তুলনায় তো তুমি আল্লাহর জন্য কিচ্ছুই করো নাই।
একটা জবাব আসতে পারে, তার তুলনায় তো তুমি কিছুই করো নাই। কালকে তুমি আল্লাহকে মুখ দেখাবে তো দেখাবে কি করে? কি করে মুখ দেখাবে? কেননা যেখান থেকে আসছি ওইখানেই তো চলে যেতে হবে, বাইপাস হওয়ার তো কোনো সুযোগ নাই। মৃত্যুর ব্যাপারে দুনিয়ার কোন মতবাদের লোকের কোনো মতানৈক্য নাই। দুনিয়ায় যদি কোনো বিষয়ে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মতবাদের মানুষ একমত হইতে পারে, হয়ে থাকে, তাহলে শুধু মৃত্যুর উপরে একমত। সবাই এটা বিশ্বাস করে মৃত্যু আছে। দুনিয়ার কেউ এটা বলতে পারবে না যে আল্লাহকে বিশ্বাস না করে গড ইজ নাথিং বলে, নাউজুবিল্লাহ। যে বলে আল্লাহ বলতে কিছু নাই, ও স্বীকার করে মউত আছে। তাহলে আমাদের তো চলে যেতে হবে। তো আমি আল্লাহকে এই মুখ দেখাবো তো দেখাবো কি করে? কিছুই তো করতে পারলাম না। এজন্য আমার কথা শুরু ছিল এটাই, যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কতটুকু দিলাম। আর সত্য তো এটাই, এই উম্মত থেকে তো আল্লাহ বেশি চান না। অন্য উম্মতের কাছে যদিও নাকি বেশি চাইতেন, কিন্তু এই উম্মতের কাছে তো বেশি চান না। এই উম্মতের কাছে তো আল্লাহ অল্প চান। যদি বেশি চাইতেন তাহলে 2 পর্বে আমাদেরকে মাফ করতেন না। দুনিয়ায় রাখা অবস্থায় মাফ করতেছে, দুনিয়া রাখা অবস্থায়। যে দুনিয়ায় পা রাখছে ও কি আল্লাহর অক্সিজেন নেয় না? হ্যাঁ, মাত্র যেই বাচ্চাটা হইলো ও কি অক্সিজেন নেয় না? ও কি আল্লাহর নেয়ামত খায় না? হ্যাঁ, ওকে কি সুস্থ রাখার জন্য আল্লাহ ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি বাহির করেন না? না করেন না? দূষিত অক্সিজেনকে বাহির করেন না? করেন না? ওর কিডনিকে আল্লাহ ডেলি ডায়ালিসিস করেন না? করেন না? তো সবই তো ওর জন্য সমান। হতে পারে মাত্রায় কম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? সবই তো ওর সমান, ঠিক না? শুধু মাত্রায় কম। আমরা আধা কেজি খাই, ওই কয়েক ফোঁটা খায়, মাত্রায় কম। আমরা 1 কেজি খাই, ও 1 ছটাক খায়, মাত্রায় কম। কিন্তু সবই তো ভোগ করে, ঠিক না? তো আল্লাহ তো 15 বৎসর পর্যন্ত মাফ করে দিলেন, কিচ্ছু করতে হবে না, বালেগ হওয়া পর্যন্ত মাফ। তাইলে বুঝা গেল আমাদের কাছে বেশি চান না। এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো ঘুমের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ কলম উঠানো থাকে, মাফ। কলম আমাদের বিরুদ্ধে যায় না। চাই স্বপ্নের ভিতরে 1 কোটি মার্ডার করে ফেলে। কি স্বপ্ন অনেক সময় করে না এরকম? হ্যাঁ, কি আছে তো, অনেক যুবক আছে কি কি জানি খেলে, মোবাইলে খেলতে 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 দেখা গেল স্বপ্নের মধ্যে খেলা শুরু করলো, ঠিক না? হ্যাঁ, কয়েক কোটি মেরা লাইলো, ঠিক না? এখন যদি লেখা হইতো তাহলে তো কয়েক কোটির হত্যা লেখা হইতো, ঠিক না? কি লেখা হবে নাকি? কলম উঠানো, মাফ। তাহলে বুঝা গেল বেশি চান না। এটা দ্বিতীয় প্রমাণ, বেশি চান না। তৃতীয় প্রমাণ দিতেছি, 1 করলে লাভ দিয়া 10 দিয়া দেন। আমরা করি কয়, আল্লাহ দেয় কত? আরে এটা তো নিচে, এই উম্মতরে 10 দিয়া পোষাইতে পারবে নাকি? এটা তো আল্লাহ রসুলও বলছে, 10 তো আল্লাহ বলছিল, কিন্তু নবীজি তো সাথে সাথে হাত উঠায় বলছে জিদলি উম্মতি। কি দিলেন 10? আমার উম্মত আর আপনার লগে আমার বন্ধুত্ব, আপনি আমার উম্মতকে দিলেন আল হাসানাতু বিআশারি আমসালিহা, 1-এর বদলায় 10। এটা হয়তো হয় কি কইরা? তো আল্লাহ ডাইরেক্ট 10 গুণ বাড়ায় বলতেছে বন্ধু 100। আবার আল্লাহর রাসূল বলতেছে মাত্র 100। তো আল্লাহ বলে আবার 7 গুণ বাড়ায় বলতেছে 700। আবার বলতেছেন মাত্র 700, জিদলি উম্মতি।
একটু বাড়ায় দেন না। আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন, যান হিসাব ছাড়া দিয়া দিলাম। হিসাব ছাড়া বোঝেন কি? হিসাব ছাড়া আমরা বুঝি নাই। হিসাব ছাড়া হইল পুরা পাত্র উঠায় আপনারা দিয়া দিলাম। সংখ্যার যে পাত্র আছে না, পাত্র, এটা পুরাটা আপনার উম্মতের দিয়া দিলাম, লয়ে যান। কেননা আপনার উম্মতের পরে তো উম্মত নাই, সংখ্যা রেখা কর্মটা কি? তাইলে তো আরেক দলের কথা সত্য হয়ে যাবে যে আমাদের বড় উম্মত আছে, আমাদের পরে তো উম্মত নাই। সর্বশেষ যে খায় ওরে কি করে? কি ওরে পাতিল উঠে দিয়া দেয়, ঠিক না? আর তো কেউ নাই, তুই পুরাটা খা, কাঁচায় কুচায় খা। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে। উম্মত তো নবী চিনল না, নিজেদেরকেই চিনল না, নবী কোত্থেকে চিনবে? আগে তো নিজেরে চিনতে হয়, তারপরে না নবী চিনা যায়। নবী তো চিনতে পারলো না। তো যাক, আল্লাহ আমাদেরকে পুরা সংখ্যার পাত্র উঠায় দিয়া দিচ্ছেন, লয়ে যান বন্ধু, বেগায়ের হিসাব। আপনার পরে তো কোনো নবীও নাই, আপনার উম্মতের পরে উম্মতও নাই। সংখ্যা রাইখা আমি কাল কি কাজে লাগাবো, কোথায় ফিট করব, কাকে দিব, পুরাটাই উঠায় লয়ে যান। এটার নাম বেগায়ের হিসাব। জানি না হুজুররা মনে হয় একমত হয় নাই। এটার নাম হলো বেগায়ের হিসাব। পুরা সংখ্যা আপনাকে দিয়া দিলাম। এটাও প্রমাণ করে আল্লাহ অল্প চায়, নাইলে 1-10 কেন দিবেন? কাউকে তো দেন নাই। বন্ধু তো কম, ভালোবাসা তো কম লোকের সাথে ছিল না। ইব্রাহিম তো খলিলুল্লাহ ছিলেন, মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ ছিলেন, ঈসা আলাইহিস সালাম তো রুহুল্লাহ ছিলেন, হ্যাঁ আদম আলাইহিস সালাম তো সফিউল্লাহ ছিলেন, ইসমাইল তো খলিলুল্লাহ জবিহুল্লাহ ছিলেন, 313 জন তো রসুল ছিলেন। ভালোবাসা তো কারোর সাথে কম ছিল না, কিন্তু 1-10 তো কাউকে দেন না, একই দিছে। বুঝা গেল আল্লাহ আমাদের থেকে বেশি চায় না। এই জন্য কথার শুরুটা ছিল আমাদের চিন্তা করা উচিত সুনামগঞ্জের মানুষ, কেননা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাবে। কে কখন যাব তাও জানি না, বিদায় একটু চিন্তা করা উচিত। হতে পারে চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। যদি কোনো যুবক চিন্তা করলো যে আল্লাহ আমাকে কি দিল, ও যুবক একটু ভাবো না, তোমার এক যৌবন যদি এক পাল্লায় একদিকে রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, সোনা রূপা সব রাখা হয়, তাইলে তোমার যৌবনের দাম বেশি, সমগ্র জগতের সম্পদের দাম বেশি না, তোমার যৌবনের দাম বেশি। স্বীকার করো। তাহলে যে আল্লাহ তোমাকে সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি জিনিস যৌবন দিল, তুমি বলো ওই আল্লাহর জন্য তুমি কি দিলা? ওই আল্লাহকে কতটুকু দিলা? যদি আল্লাহকে কিছু দিতা, যদি তুমি আল্লাহকে কিছু দিতে, তাইলে তোমাদের চুলের স্টাইল প্রত্যেকের ভিন্ন ভিন্ন হতো না। তাইলে সুনামগঞ্জের যুবকরা নেট দেখা কোনোদিন চুল কাটতো না, স্ক্রিনশট দিত না, কোনোদিন নিয়া চুল কাটতো না। 50 টাকা চুল কাটায় 300 টাকা কোনোদিন খুশি খুশি দিয়ে আসতো না। কত স্ক্রিনশটের চুল কাটা কত এখানে? কত বলেন না? এই বাচ্চাই বলো, স্ক্রিনশটের চুল কাটা কত? কত? আরে 200ই মেনে নিলাম, সাধারণ চুল কাটা তো 50 টাকা, ঠিক না? ও তো 50 টাকায় চুল কাটা, 50 টাকায় চুল কাটা 150 টাকার মিষ্টি পেট বুড়া খেতে পারতো, বন্ধুদেরকেও খাওয়াইতে পারতো। আর মনে মনে সবাই যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ, এটা আবার কোন নিয়ম, তো বলতে পারতো আমার মালিক আমাকে যৌবন দিছে,
তার ইচ্ছা মতো আমি চুল কাটছি, বিদায় খুশিতে আমি মিষ্টি খাইতেছি, খাওয়াইতেছি, কেননা কালকে যখন মালিকের সাথে দেখা হবে তখন হাত পাতার সুযোগ হবে যে আপনার ইচ্ছা মতো চুল কাটছি, আমারে কি দিবেন দেন না। যদি কুরবানি করলে প্রত্যেক পশমের বদলায় নেকি মিলে, তো আল্লাহর রাসূলের আদর্শ মতো চুল কাটলে প্রত্যেক চুলের বদলায় নেকি মিলবে না কেন? কেন কেন বলো গোলামা, কেন মিলবে না? আল্লাহর ইচ্ছা মতো চুল কাটলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তাহলে প্রত্যেক বদলার চুলে নেকি মিলবে না কেন? কেন বলো, কেন মিলবে না? আমি তো যুবককে দেখাইলাম, যুবতীরও ভাবা উচিত, নারীরও ভাবা উচিত। নারীর দাম নারীত্বের কারণে, পুরুষের দাম পুরুষত্বের কারণে। আর এত দাম যে সমগ্র জগতের সম্পদের সামনে মোকাবেলা করলে পুরুষের পুরুষত্বের দাম আছে। যদি এই দুটা দামি না হইতো, পুরুষত্ব আর নারীত্ব, আর যৌবন যদি দামি না হইতো, তাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কোনোদিন তৈরি করতেন না। বোঝেন না মনে হয়? তৃতীয় লিঙ্গ, হ্যাঁ তৃতীয় লিঙ্গ দেখা কি ফুলের মালা লয়া দাঁড়ায় ছিল নাকি? হ্যাঁ 14 তারিখে ফুল নিয়ে তো দাঁড়ায় থাকে যুবক, ঠিক না? কি তৃতীয় লিঙ্গের জন্য? হ্যাঁ ওটা তো একটু দেখে আর কতক্ষণ মজা নেয়, তারপরে শেষ, ঠিক না? হাততালি দেয় আর কাহিনী শেষ, ঠিক না? তা আল্লাহ বুঝাইছে তৃতীয় লিঙ্গ দিয়া যে না এটা পুরুষ না এটা মহিলা। দেখ পুরুষত্বের দাম কত, দেখ নারীত্বের দাম কত, দেখ যুবক তো যৌবনের দাম কত। চিন্তা করা উচিত আমাদের, নাইলে জীবন কিন্তু চলে যাবে। কে কখন চলে যাব জানি না। যদি চিন্তা করতে পারি যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কি দিলাম, এটা যদি ভাবতে পারি, তাইলে দেখা যাবে একটা ফলাফল আসবে। ভিতর থেকে হইতে পারে একটা চিৎকার আসতে পারে, চিৎকার যে হায় কিছুই তো দিতে পারলাম না, কালকে যে দেখা হবে আল্লাহর সাথে, তো এই চেহারাটা দেখাবো তো দেখাবো কিভাবে? ওই কিফিলের মতো, বনি ইসরায়েলের বদমাশ ছিল কিফিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে, ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। সে একদিন রাত্রে এক মহিলা নিয়ে আসছে, তো কামরায় ঢুকায় দিয়া বলতেছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মহিলা জারো কাতার কাঁদতেছে, অবিরাম কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? জোর করে তো নিয়ে আসি নাই, তুই তো সদিচ্ছাই আমার হাতে ধরা দিলি, আমি তো টাকা দিয়েই নিয়ে আসছি তোকে। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ তোর হাতে ধরা দিতে আমাকে বাধ্য করছে, আমি বিপদে পড়া তোর হাতে ধরা দিছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলতে কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেড়া গেছে যে একদিনে তোর এই কান্না, আমার তো এটা স্বভাব, আমার তো এটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, একদিনেই তোর চোখে এত পানি, আমার কি হবে? কাল আমি কি করে এই চেহারাটা দেখাবো? তুই একদিনেই যদি এই অবস্থা হয়, তাহলে কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এটা তো আমার অভ্যাস। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটু অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমাদের বাবা উচিত আল্লাহ আমাদেরকে কি দিলেন, কতটুকু দিলেন?
আমি তার বিপরীতে কি দিলাম? টানার সময় আমার কাছে নাই, খোলার সময় আমার কাছে নাই। আবারও কোনো সময় যদি সময় নিয়ে আসতে পারি তাহলে খুইলা দেখাবো যে আল্লাহ আমাদেরকে কি দিলেন। এই অস্তিত্বটা তো আল্লাহরই দেওয়া, ঠিক না? সাজাইছে কে? এত সুন্দর চোখ দিয়ে কে সাজাইছে? 13 কোটি ক্যামেরা ফিট করা। এত সুন্দর কান কে সাজাইছে? শ্রবণ শক্তি বড়া দিয়া। এত সুন্দর চোখ কে সাজাইছে? 13 কোটি ক্যামেরা দিয়া, দৃষ্টি শক্তি বড়া দিয়া। এত সুন্দর কান কে দিছে? কে সাজাইছে? যার দুটা কান নাই, দেখেন তো ওর চেহারাটা কেমন দেখা যায়। যেই জায়গায় ফিট আছে ওই জায়গার থেকে যদি একটু নড়াচড়া কইরা দেখেন না, কম্পিউটারে নড়াচড়া করা যায়। ও যুবক, তোমরা তো পারবা, সারাদিন তো নেটের ভিতরে থাকো, নেটের মাধ্যমে তো সম্ভব, কম্পিউটার দিয়ে তো সম্ভব। কান দুইটা গালের ভিতরে আইনা ফিট করে দেখো না কেমন দেখা যায় তোমারে। কপালে ফিট করে দেখো না, দুই সাইডে কেমন দেখা যায় তোমাকে। অন্য কোথাও ফিট করে দেখো না, মাথার উপরে ফিট করে দেখো না কেমন দেখা যায়। এত সুন্দরভাবে সেট, নিজে সেট করছেন, আবার ভালোবাসায় নিজেই পড়ছেন। উলামা যদিও মানবে না, আবার কসম নিজেই খাইতেছেন। ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরে সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর মতো সুন্দর গঠন দিয়ে আমি কাউকে পয়দা করি না। যদি আল্লাহ মোহাব্বতে না পড়তেন তাহলে এটা বলতেন, তো বলতেন কেন? আল্লাহ মনে নিজেই বানায়, নিজেই দেখা বলতেছেন এত সুন্দর। কসম 4 বার খায়া বলতেছেন আল্লাহ এটাকে সাজাইছে, এই পর্যন্ত পৌঁছাইছে। আমরা কি দিছি আর বিনিময় কি দিছি? আমি শেষ জায়গায় চলে আসছি, কাছাকাছি। তাইলে তো ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো, হইতে পারে একটা চিৎকার বাহির হতো যদি কেউ চিন্তা করতো যে আল্লাহ আমাকে দিছেন কি, আমি দিছি। তখন হয়তো একটা চিৎকার বাহির হইতে পারতো, হয় কিছুই তো দিলাম না, কালকে এই চেহারাটা দেখাবো তো দেখাবো কি করে? রব্বে কাবার কসম, আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যদি এতটুকু ভাবতো আর ভিতর থেকে যদি যুবকের এই চিৎকার আসতো যে আমি তো কিছুই দিতে পারি নাই, কালকে এই যৌব চেহারাটা কি করে দেখাবো, তাইলে মনে হয় এই হাদিস সত্য হইতো। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হায় কাজ যদি আরবি বসতো। আল্লাহ বলে তোমার ভিতর থেকে যখন এরকম চিৎকার আসে যে হায় কালকে কি হবে, আল্লাহ বলে চিৎকার আসতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পেটে কুদরতি হাত বুলাইতে দেরি করি না, আর আমি তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। দেখলাম আমার সান্ত্বনার শব্দগুলা, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি কারো ভিতর থেকে চিন্তা বাহির হতো, আজকে তো কেউ ভাবে না যে আল্লাহ আমাকে দিল কি, এই দুঃখ নিয়েই তো বাঁচি না। যুবকের চেহারার দিকে দেখলে বোঝা যায় না যে সে ভাবে যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দিলাম কি। কোন শ্রেণীর মানুষকে দেখলেই তো এটা ভাব মনে আসে না, বোঝা যায় না, না শিক্ষিত, না দীক্ষিত, না পদস্থ, না সম্পদশালী, না ক্ষমতাশালী, না আধিপত্যশালী, কোন ব্যক্তির দিকে তাকাইলেই তো বোঝা যায় না যে সে কখনো ভাবে যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কি দিলাম।
ও যুবক, দ্বিতীয় কথায় চলে আসছি, আল্লাহ আমাকে কি দিতেছে, আমি আল্লাহকে কি দিতেছি। আল্লাহ আমাকে কি দিতেছে, কি দিতেছে, কয়েকটা দেখাই। শুধু শুধু তো কোরআনে আসে না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা সারাদিন করো। হতে পারে আমার পরত্ব তোমাদের ভিতরে ঢুকবে, তোমরা আমার কৃতজ্ঞ হবা, ওই শব্দটা যেন শব্দ না থেকে যায়। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দা অনেক কম, এটা যেন না হয়। উম্মতে মুহাম্মাদি, এটা অন্য উম্মতের মধ্যে হইলে হইল, তাতে কিছু আসে যায় না, কিন্তু উম্মতে মুহাম্মাদির ভিতরে যেন এটা না হয় যে শুকুর গুজার বান্দার সংখ্যা খুব কম। কেননা তোমরা যদি শুকুর গুজার না হও, হায় হায়, তাহলে তো মনকে বুঝানো যাবে না। কেননা আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি, বাছাই করছি, তারপরে উম্মত হিসাবে নির্বাচিত করছি, তারপরে মুকুট পড়াইছি। কুনতুম খায়রা উম্মাহ, মুকুট পড়াইয়া দিছি। তোমাদেরকে আমি আমার জন্য নির্বাচিত করছি, আমার পক্ষের জন্য নির্বাচিত করছি। কিয়ামতের দিন তোমরা আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবে। শুহাদা আলান নাস, আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিয়ামতের দিন আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। না দাঁড়াবো না? সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু যখন প্রশ্ন আসে, আল্লাহ আপনি তো নিয়ে গেলেন আমাদেরকে আপনার পক্ষে, আমাদের পক্ষে কে? তো আল্লাহ আগেই বলে নিছে তোমাদের পক্ষে কে, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুরে তোমাদের পক্ষে দিয়ে দিছি। এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আল্লাহ বলে বন্ধুকে দিয়ে দিছি তোমাদের পক্ষে, আর তোমাদেরকে নিয়ে নিছি আমার পক্ষে। আজকে ভাবি না আল্লাহ আমাকে কি দিতেছে, আমি আল্লাহকে কতটুকু দিতেছি, কি দিছে। এটা তো অল্প দেখাইলাম, কি দিতেছে এটা দেখাইতেছে। ডেলি তো 550 লিটার অক্সিজেন দিতেছেন, এইখানে তো একজনও নাই। ডেলি 550 বার আল্লাহ বলে, 550 তো বাদ দিলাম, ডেলি 50 বার আল্লাহ বলে এরকম যুবক একজনও নেই, একজনও নাই। আরে 50 বাদ দিলাম, ডেলি 10 বার মনের থেকে আল্লাহ 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 বলে এরকম যুবক তো একজন নেই। কিন্তু ডেলি 50 লিটার অক্সিজেন তো আল্লাহ দেয়, 550 লিটার। 2023-এ তো আমরা 2,750,000 লিটার অক্সিজেন প্রত্যেকে নিয়েছি। কত কত? আরে 2,750,000 লিটার। 1 টাকা লিটার হলে তো 2023-এর বিল পাও না আল্লাহ আমাদের কাছে 2,750,000 টাকা। আল্লাহ তো ডেলি 750 লিটার অক্সিজেন দেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেন, কোনো বাধা সৃষ্টি করেন না। হায় হায়, যাদের শ্বাসকষ্ট রোগ ওদেরকে জিজ্ঞাসা করো শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। 2020-এ বাংলাদেশে এক ব্যক্তিত্ব আছে, ছিল, মারা গেছেন 2020-এ, নাম বলবো না, তাইলে সুনামগঞ্জের মানুষও চিনবে, বাচ্চা বাচ্চা চিনবে। সে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার সমস্ত প্রপার্টি লেখা দিয়া দিব। মিডিয়া আছে, নাম মিডিয়া, এটা পুরো খবরটা মিডিয়া আছে, নাম বলবো না। নাম জানে, অনেকে জানে, বেশিরভাগ শিক্ষিত মানুষ নাম জানে। এটা আলোড়ন সৃষ্টি করে ফেলছে 2020-এ। সে পুরা ডাক্তারদের টিমকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, ছাড়তে দাও। হায় হায় হায়, আমার দিলের ভিতরে একটা ধাক্কা খায়, ধাক্কা।
বলে ফেলবো। ওই সময় যদি আল্লাহকে বলতো, মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি আমার সব সম্পত্তি তোকে লেখা দিব, আমার বিশ্বাস মনে হয় আল্লাহ শ্বাস নিয়ে পুরো হায়াত দিয়ে জিন্দা করে দিতে। আমার বিশ্বাস যদি বলতো এটা, উপরের দিকে তাকায়, মালিক তোকে দিয়ে দিলাম, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে। যেমন কারুন যখন দোস্তে ছিল তো বারবার বলতেছিল, মুসা বাচ্চা, খালাতো ভাই তো ছিল, বলতেছিল, প্রথম হুকুম দিছে পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে যা, যখন মাটিতে দইসা গেছে বলছে মুসা বাচ্চা, আবার হুকুম দিছে হাঁটু পর্যন্ত নিয়ে যা, বলছে মুসা বাচ্চা, বলছে কোমর পর্যন্ত, বলছে বাচ্চা মুসা বাচ্চা। আল্লাহ কসম খায়া বলছে, বিইজ্জতি ইয়া মুসা, মুসা আমার ইজ্জতের কসম, একবার যদি আমাকে বলতো আল্লাহ বাঁচান, আমি বাঁচায় দিতাম। একবার বললে ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছে, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছে। কয়বার আল্লাহ বলি? হ্যাঁ, ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে কুদরত দ্বারা বাহির করা পিওর অক্সিজেন আমার ভিতরে ঢুকাইতেছে। কতবার? 80,000 বার। বিনিময়ে কি দেই? কি দেই? ভাবো না যুবক, একটু ভাবো না, তোমার যৌবন তো দামি। সবগুলা বাদ দিলাম, শেষ জায়গায় চলে আসছি। ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার এই মজমা সাড়া দেয়? সব বাদ দিলাম, কি দিছেন কি দিতেছেন সব বাদ। ডেলি আল্লাহ 5 বার ডাকে, ডেলি আল্লাহ 5 বার ডাকে। এই মজমা কয়বার আল্লাহর ডাকে সাড়া দেয়? এই যুবকরা কয়বার সাড়া দেয়? কে ডাকে? কে ডাকে? ডেলি 5 বার কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহর মতো সত্তা ডাকে। দেখি তো মাঝে মাঝে দুনিয়ার ডাক আসতে দেরি, সবকিছু ছাইরা দিয়া দৌড় দিতে দেরি করে না। মাঝে মাঝে উমরায় গেলে একটা জিনিস বড় বুকের ভিতরে ব্যথা লাগে। বাঙালিদেরকে যখন দেখি যে আজান হইতেছে ও নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না, মক্কা মদিনা থাইকা। হুজুরে পাইছে কিনা জানি না, আমি পাইছি, জুমাও পড়ে না, জুমা পড়ে না, খালি অপেক্ষা করে সালাম কোন সময় ফিরাবে আর ওর জিনিস নিয়ে রাস্তায় কখন দাঁড়ায় আশারা রিয়াল বলবে, খমসা রিয়াল বলবে, 5 রিয়াল 10 রিয়াল 7 রিয়াল বলবে। কখন সালাম ফিরাইতে দেরি। তো আমার মন বলে, হেরেম তো বলে 1 লাখ আর ও বলে 33। হেরেম তো 1 লাখের কথা বলে, যে 1 আমলে 1 লক্ষ সওয়াব। একদিন পড়বি 1 লক্ষ দিন। হেরেম তো 1 লক্ষ করে চিৎকার দেয়, আর ও খালি 33 করে চিৎকার দেয় যে বাংলাদেশে 1 টাকা নিলেই 33 টাকা, 100 নিলে 3300, 1000 নিলে 33,000, 1 লাখ নিতে পারি 33 লাখ হবে, 1 কোটি নিতে পারলে 33 কোটি। সুনামগঞ্জে আমার চেয়ে বড় বিল্ডিং কার হয়? তো মাঝে মাঝে দেখি যে দুনিয়াবি ফোন আসতে দেরি, ওই আল্লাহর ডাকের সারা পর্যন্ত ছেড়া দিয়া লম্বা লম্বা আজর সওয়াব ছেড়া দিয়ে ওইখান থেকে উঠা দৌড়াইতে থাকে। আমার ফোন আইছে, কি আইছে? তো ডেলি তো আল্লাহ ডাকে, কয়জন সাড়া দেয়? 2টা তো বাদই দিলাম। কি দিলেন কি দিতেছেন এটা বাদ রাখলাম।
কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন যে ডেলি তো আল্লাহ 5 বার ডাকে, কয়জন সাড়া দেয়? কি ডাকে না? কে ডাকে? ও যুবক, ও শিক্ষিত মানুষগুলা, বাংলাদেশে এখন আর নিরক্ষর নাই, পায়ে হাত রেখা বলি, অক্ষর জ্ঞান তো আছে, 99 নামের অর্থ একবার দেখেন না, জীবনে একবার দেখেন, এখন পর্যন্ত তো কেউ দেখে নাই। এইখানে কেউ নাই হাত উঠাইতে পারবে না যে আমি 99 নামের অর্থ দেখছি। দাড়ি পাকাও বলতে পারবে না, কাঁচাও বলতে পারবে না, উলামায়ে কেরাম ছাড়া কেউ তো দেখে নাই। আজকে যে দেখেন 99 নামের অর্থ, তাইলে বুঝে আসবে আমাকে কে ডাকে, কে ডাকে। শুধু তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই, আল্লাহ জাযায়ে খায়ের দেখ উনাকে, শুধু শুধু তো লেখেন নাই যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই। প্রমাণ নিয়ে আসছেন উনি যে শুকর পর্যন্ত সকালবেলা উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে, কেননা ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। আমি বলবো এটা যদি লেখা থাকে তাহলে সত্য লেখছে, কেননা আল্লাহর মতো সত্তা ডাকে, 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকলো না, রহমান ডাকলো, রহিম ডাকলো, মালিক ডাকলো, কুদ্দুস ডাকলো, সালাম ডাকলো, মুমিন ডাকলো, মুহাইমিন ডাকলো, আজিজ ডাকলো, জব্বার ডাকলো, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকলো, তারপরও আসলো না, তো ওর চেয়ে নিকৃষ্ট কে হবে? এই জন্যই আমার কথা ছিল যে ডেলি আল্লাহ ডাকে, কয়জন আমরা সাড়া দিই? কি আমার কথা বুঝে আসছে? বলে প্রশ্ন এখন করণীয় কি? করণীয় এই উম্মতের জন্য একটা এখনো খোলা আছে। আল্লাহ নিজেই বলছেন, বন্ধু কাকে রহমত থেকে বঞ্চিত করলাম না না করলাম এটা আপনার বিষয় না, কিন্তু আপনার উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি রহমত থেকে বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। এই উম্মতের জন্য খোলা আছে। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। কিছু করতে পারছি এটা কি কেউ ভাবেন? করতে পারি না এটা কয়জন ভাবেন? দেখি হাত উঠান তো দেখি যে করতে পারি না কিচ্ছু। আল্লাহ যা দিছেন তার তুলনায় কিচ্ছু করতে পারি না। নামান যখন পারেন না, একটা রাস্তা খোলা আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহর কাছে মাপ চায় ফেলেন। আল্লাহ এখন প্রথম আকাশে, যে আল্লাহ আমাদের অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে কমসে কম আজকের থেকে আমি নামাজ ছাড়বো।
নামান। আর দুটা কাজ করতে পারবেন। একটা কাজ হলো আল্লাহর ঘরের সাথে যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়া যায়, পারবেন? আর একটা হলো হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের কাছে যত বেশি ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ পরিচয়ওয়ালা হওয়া যায়। আলেম উলামার সাথে যদি পরিচিত হবেন তাইলে কিয়ামতের মাঠে সুযোগ হবে, সর্বশেষ চান্স এটা হবে যে আলেম উলামার সুপারিশে পার হয়ে যাবেন। আর যদি পরিচিত না হইলেন তাহলে আপনি যতই যা বলবেন সুনামগঞ্জের, উনি বলবে চিনি তো না। আগে যাদেরকে চিনি ওদের জন্য কইরা নেই, কোটা যদি পুরা না হয় তাইলে তোমাকে ডাইকা নিমু, আর কোটা পুরা হয়ে গেলে তো তুমি গেলাই গেলা। এই জন্য কোটা আগে পুরা করবে পরিচিত লোক দিয়া, পরিচিত। এই জন্য হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক জুড়ি।